ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার তোমাদের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, সেইখান থেকে তোমাদের 3টি পার্টে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এখান থেকে আমরা যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের 7টি কোশ্চেন পড়বে, মানে এই অধ্যায় থেকে তোমাদের জন্য 7টি কোশ্চেন পড়বে। সেই 7টি কোশ্চেন যাতে তোমরা পরীক্ষাতে লিখতে পারো, এমসিকিউ প্রশ্ন, সেই বিষয়টা আমরা আলোচনা করছি। তোমাদের এখানে 40টি কোশ্চেন দেওয়া আছে। সেই 40টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখবে দেখো কি হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আমাদের আজকের কোশ্চেনগুলো। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ক্লাস 11 সেমিস্টার 1। এখান থেকে আমরা 40টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। প্রথমে রয়েছে, কোন গ্রন্থে মেকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন? অ্যান্সার হবে ক, দ্য প্রিন্স। এখানে শুধু তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারটা দেওয়া হবে। যদি সব অপশান আমরা আলোচনা করতে যাই, পড়তে যাই, বলতে যাই, তাহলে কিন্তু সময় অনেকটাই চলে যাবে। 2 দাগের কোশ্চেন, সিভিটাস কি? সিভিটাস শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র নগর রাষ্ট্র। 3 দাগ, রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? মানে কে এই উক্তিটি করেছেন? এই উক্তিটি করেছেন গয়ের দাগেরটা অ্যারিস্টটল। অ্যান্সার হবে। 4 দাগ, কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইন অনুগ সংজ্ঞা প্রদান করেন? অ্যান্সার হবে বোদা। 5 দাগ, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? এটা আমরা আলোচনার সময় বলেছিলাম, অধ্যাপক গার্নার। গার্নারের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে আমরা রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য দেখেছিলাম। 6 দাগ, কাদের মতে রাষ্ট্র শাসত্ব বা চিরন্তন প্রতিষ্ঠান নয়? অ্যান্সার হবে মার্ক্সবাদীরা। 6 দাগের অ্যান্সারটি। পরে চলে আসি 7 দাগের কোশ্চেনে, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন অধ্যাপক গার্নার। কয়েক দাগের অপশানটি অ্যান্সার হবে গার্নার। রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা? কয়েক দাগেরটা অ্যান্সার হবে সামাজিক চুক্তিবাদী দার্শনিক যারা ছিলেন, জন লক, টমাস হবস এবং রুসো। 9 দাগের কোশ্চেন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করেছিলেন? গয়ের দাগেরটা অ্যান্সার হবে রাজনৈতিক ব্যবস্থা। 10 দাগ, গার্নার রাষ্ট্রের মোট কয়টি উপাদানকে চিহ্নিত করেছিলেন? তাহলে আমরা গার্নারের সংজ্ঞা পড়েছি, সেখানে আমরা 4টি উপাদান দেখেছি, রাষ্ট্রের 4টি উপাদান দেখেছি। 11 দাগের কোশ্চেন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল? রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্ষয় দাগের অপশান সার্বভৌমিকতা। 12, রাষ্ট্র ও সরকারকে কে অভিন্ন বলেছেন? মানে অভিন্ন নয়, মানে এক বলেছেন, রাষ্ট্র ও সরকার এক। এটা হবে গয়ের দাগের অপশান টমাস হবস। কিন্তু এখানে যদি কোশ্চেন পড়ে রাষ্ট্র ও সরকারকে ভিন্ন বলেছেন কে, তাহলে কিন্তু হবে জন লক। 13 দাগের কোশ্চেন, রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্য হল? রাষ্ট্র সরকারের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সার্বভৌমিকতার অনুপস্থিতি। মানে রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমিকতা রয়েছে, সরকারের ক্ষেত্রে নেই। 14 দাগ, ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র একথা বলেছেন কে? একথা বলেছেন ক্ষয় দাগের অপশান ল্যাস্কি। 15 দাগের কোশ্চেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। উক্তিটি কার? মানে কে এই উক্তিটি করেছেন? এই উক্তিটি করেছেন কয়েক দাগেরটি উইলবি। বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ, পৃথিবীতে বর্তমানে বৃহৎ জনসংখ্যা রয়েছে, মানে অনেক জনসংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কয়েক দাগের অপশান ভারত। 17 দাগের কোশ্চেন, রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয়? রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। ক্ষয়ের দাগের অপশান। 18 দাগের কোশ্চেন, সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে একথা বলেছেন কে? ক্ষয়ের দাগেরটা অ্যান্সার হবে ল্যাস্কি।
সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, এটা বলেছেন কে? এটি বলেছেন, কয়েক দাগের অ্যান্সার হবে উইলবি। 20 দাগ, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন কে? কয়েক দাগের অ্যান্সার হবে টিটসকে। 21 দাগ, রাষ্ট্রের বাহু বলা হয় কাকে? রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে। 22 দাগ, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন। কয়েক দাগের অ্যান্সার হবে অ্যারিস্টটল। এরপরে আমরা চলে আসছি শূন্যস্থান পূরণ করা। 23 দাগের কোশ্চেন, লেভিয়াথান গ্রন্থটি রচয়িতা হলেন। লেভিয়াথান গ্রন্থটি রচনা করেছেন টমাস হবস। পরে আবার 23 দাগে হয়ে গেছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ভাববাদীরা রাষ্ট্রকে ড্যাশ শূন্যস্থান সত্তা বলে বর্ণনা করেছিলেন। এটার অ্যান্সার হবে জীবন্ত ও আত্মসচেতন সত্তা বলে বর্ণনা করেছিলেন। 24 দাগ, রাষ্ট্রহীন গণতন্ত্র শূন্যস্থান এর কাছে আদর্শ সমাজ। মানে কার কাছে? গান্ধীজির কাছে। মানে গান্ধীজি রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছিলেন। ভুল করবে না, মানে মার্কস থাকলে মার্কসে দাগ মেরে দেবে না, এটা হচ্ছে গান্ধীজি হবে। 25 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ হল একটি শূন্যস্থান রাষ্ট্র, সরকার, আন্তর্জাতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান বা সংঘ। এটা অ্যান্সার হবে আন্তর্জাতিক সংগঠন। 26 দাগের একটি স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভ মেলাতে হবে আমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ভালো করে দেখবে, আধুনিক রাষ্ট্রের অভ্যন্তরস্থ জনসমাজ হল কি? জনসমষ্টি। তাহলে 1A, ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ অঞ্চল হল ভূখণ্ড। তাহলে 2B, রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে কে? সরকার। রাষ্ট্রের চূড়ান্ত ও নিরঙ্কুশ ক্ষমতা হল সার্বভৌমিকতা। ঠিক আছে, তাহলে 1A, 2B, 3C, 4D এটা কোথায় আছে আমাদেরকে খুঁজতে হবে, মানে কোন অপশানে যে বিকল্পগুলো দেওয়া আছে সেই বিকল্পের মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো এখানে গয়ের দাগেটা অ্যান্সার হবে 1A, 2B, 3C, 4D। এরপরে একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মেলাতে হবে। দেখো এখানে রয়েছে সেন্ট অগাস্টাইন, মানে কোন ধরনের মতবাদ তৈরি করেছিলেন? ঐশ্বরিক মতবাদ। টিটসকে বলপ্রয়োগ মতবাদের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি। রুসো সামাজিক চুক্তি মতবাদের সঙ্গে যুক্ত। বার্জেস বিবর্তনবাদ এর সঙ্গে যুক্ত। তাহলে 4D, দেখি 4D কোথায় রয়েছে। তাহলে 4D এখানে দুটো আছে, কিন্তু তার দুটো থাকলে তো আর হবে না, তাহলে আমাদেরকে আরেকটা খুঁজতে হবে যেটাতে আমরা অ্যান্সার করতে পারবো। যেখান থেকে সেন্ট অগাস্টাইন ঐশ্বরিক মতবাদ, তাহলে 1B, তাহলে 1B, 4D, তাহলে ঘয়ের দাগের অপশান অ্যান্সার হবে। এরপরে চলে আসি আমরা ঠিক ভুল নির্ণয় করো। যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান, মানে নিচে যে দাগগুলো দেওয়া আছে ওই দাগগুলোর মধ্যে কোথায় কোথায় যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায়। তাহলে তোমরা দেখতে পেয়ে গেছো, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড, কানাডা, কোথায় কোথায় যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে। যদি তোমরা জানো, ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে আমাদের যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে অপশান সি এটার অ্যান্সার হবে সবকটি সঠিক। মানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, কানাডা সবগুলোতেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। পরে আরেকটাই রয়েছে, ভালো করে দেখবে, রাষ্ট্রের ভৌগোলিক পরিব্যাপ্তি বলতে বোঝায়, মানে রাষ্ট্র কতদূর পর্যন্ত বিস্তৃত? কেবল রাষ্ট্রের অন্তর্গত ভূপৃষ্ঠ, রাষ্ট্রের আভ্যন্তরীণ ভূভাগ ও নদ নদী, আকাশপথ, সমুদ্র উপকূল, ভূগর্ভস্থ খনিজ পদার্থ। তাহলে কোন দাগগুলো অ্যান্সার হবে সেইগুলো আমাদের খুঁজতে হবে কোথা থেকে? নিচে যে বিকল্প দেওয়া আছে সেই বিকল্প থেকে আমাদের অ্যান্সারটি খুঁজতে হবে। তাহলে দেখো এখানে এর দাগাটাই অ্যান্সার হবে। 2, 3, 4 সঠিক, কিন্তু 1 ভুল। বিষয়টা আরেকবার দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। কেবল রাষ্ট্রের অন্তর্গত ভূপৃষ্ঠ, এটা কিন্তু হতেই পারে না, আর কিছু নেই। আর বাদবাকি যেগুলো আছে সবই কিন্তু রাষ্ট্রের
ভৌগোলিক পরিব্যাপ্তর মধ্যেই অবস্থিত। এরপরে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। 30 দাগ, বিবৃতি এ, নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। বিবৃতি বিতে বলা আছে, জার্মান দার্শনিক টিটসকে মনে করতেন রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হল পাপের প্রতীক। তাহলে এখানে বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই কিন্তু সত্য। ঠিক আছে, সেই সত্য হওয়ার জন্য আমাদের কোন অ্যান্সারটা হবে সেই অ্যান্সারে আমাদের দাগ মারতে হবে। তাহলে অপশান সি, এ এবং বি উভয় বিবৃতিই কিন্তু সত্য, এটাই অ্যান্সার হবে। 31 দাগ, বিবৃতি রয়েছে, বিবৃতি এ, সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ, এটা কিন্তু ঠিক। বিবৃতি বি, সরকারের মাধ্যমেই রাষ্ট্র মূর্তমান হয়ে ওঠে, এটাও ঠিক। কিন্তু এখানে যে অপশানগুলো আছে সেই অপশানের পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। তাহলে বিবৃতি এ, বিবৃতি বি দুটোই ঠিক, এখানে কিন্তু সেই অপশান কোনোটাই নেই। তাহলে আমাদের করতে হবে কি, অপশান এ অ্যান্সার করতে হবে, বি এর বিপরীত, মানে দুটোই ঠিক, তবে বি এর বিপরীত এটার অ্যান্সার হবে। 32 দাগ, রাষ্ট্র একটি বিমূর্ত বা তত্ত্বগত ধারণা। বিবৃতি বিতে আছে, সরকার হলো রাষ্ট্রের বাস্তব স্বরূপ, এটাও কিন্তু একই রকম বিষয়, দুটোই ঠিক, তবে এর দাগেটা অ্যান্সার হবে বি এর বিপরীত, এটাই এর অ্যান্সার। এরপর রয়েছে 33 দাগে, বেমানান খুঁজে বের করো। মানে পশ্চিমবঙ্গ রাজ্যের উপাদানগুলির মধ্যে কোনটি বেমানান, বানানটা ভুল আছে, কোনটি বেমানান, সেই বেমানানগুলো আমাদেরকে খুঁজতে হবে। এখানে অপশান রয়েছে 4টি, এর মধ্যে কোনটি বেমানান সেটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো কয় দাগেটা, পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জনসংখ্যা আছে। খ, পশ্চিমবঙ্গ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন, এটা ভুল। গ, পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভৌগোলিক সীমা আছে, রয়েছে, এটা ঠিক। ঘয়ের দাগ, পশ্চিমবঙ্গের একটি সরকার আছে, এটাও ঠিক। তাহলে ক, গ, ঘ ঠিক, শুধু খ ভুল। তাহলে এই কোশ্চেনে ক্ষয়ের দাগাটাই কিন্তু অ্যান্সার হবে। দেখবে কোশ্চেনটা ভালো করে পড়বে, বেমানান কোনটি, এটাই কিন্তু বেমানান। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। 34 দাগের কোশ্চেন, রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি বেমানান। আবার রয়েছে এখানে দেখবে প্রতিটা অপশান পড়বে ভালো করে। কয় দাগ আছে, রাষ্ট্রের প্রধান উপাদান জনসমষ্টি, ঠিক। কয় দাগ, রাষ্ট্র গঠিত হয় নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে, ঠিক। গয়ের দাগ আছে, রাষ্ট্রের ইচ্ছাকে কার্যকর করে সরকার, ঠিক। ঘয়ের দাগ, কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারে, এটা ভুল। তাহলে ক, খ, গ ঠিক, ঘয়েরটা ভুল হবে। এরপর রয়েছে কারণ ও বিবৃতি ব্যাখ্যা করো। বিবৃতি এ, অনেক সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীগণ ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন। কারণ আরে বলা আছে, রাষ্ট্রের আয়তন ছোট হলে জনগণের মধ্যে খুব সহজেই দেশপ্রেম ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। তাহলে আমরা দেখে নিই বিবৃতি এবং কারণ। বিবৃতিও ঠিক আর কারণও কিন্তু ঠিক, সেই জন্য অ্যান্সার হবে এ দাগেরটি, এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এইভাবে কিন্তু কারণ বিবৃতিগুলো ব্যাখ্যা করতে হয়। এরপরে আমরা চলে আসি 36 দাগে। 36 দাগে বিবৃতি এ, রাষ্ট্র একটি বিমূর্ত বা তাত্ত্বিক ধারণা মাত্র। কারণ সরকারের মাধ্যমেই রাষ্ট্র মূর্তমান হয়ে ওঠে। এখানে বিবৃতি এ, কারণ আর দুটোই ঠিক, সেই জন্য এটার অ্যান্সার হবে। এ এবং আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরে রয়েছে 37 দাগে, বিবৃতি এ, সার্বভৌম হল রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা শাসত্ব, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য, অনিয়ন্ত্রিত, এটা ঠিক। কারণ আরে আছে, সার্বভৌমিকতা ছাড়া কোনো রাষ্ট্রের অস্তিত্বই কল্পনা করা যায় না, এটাও ঠিক। সেই জন্য অ্যান্সার হবে অপশান এ, এ আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কি বলা আছে। 38 দাগ, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যে প্রতিষ্ঠানের উপর অর্পণ করা হয়ে থাকে তাকে এ বলে। উপরিউক্ত
ওই এ নামক প্রতিষ্ঠানটি শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে গঠিত হয়। এ নামক প্রতিষ্ঠানটি হলো, তাহলে এটার অ্যান্সার হবে গয় দাগেরটি সরকার। কারণ সরকার তিনটি বিভাগ নিয়ে গঠিত, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে অর্পণ থাকে? সরকারের হাতে। তাহলে গয়ের দাগেরটাই কিন্তু অ্যান্সার হবে। ৩৯ দাগ, রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সরকার। রাষ্ট্র যদি বিমূর্ত হয় তবে সরকার হলো তার বাস্তব রূপ। সরকার সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মতামত সংজ্ঞা প্রদান করেছেন। এই এক অধ্যাপক ছিলেন এক্স, যার মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হল সরকার। উল্লিখিত অধ্যাপক এক্স কে ছিলেন? তাহলে অধ্যাপক ছিলেন কে? গার্নার। ঠিক আছে, এইভাবে এইগুলোকে অ্যান্সার করতে হয়। এগুলো থাকে পরীক্ষাতে একটা দুটা করে, সেই জন্য দিয়ে রেখেছি, তোমরা যাতে আগে থেকে অভ্যস্ত হয়ে যাও এই কোশ্চেনগুলো দেখে দেখে। 40 দাগের কোশ্চেন, এক্স হল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্র আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের এই ক্ষমতা অবিচ্ছেদ্য। এই ক্ষমতা বলে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রপ্রণীত আইন চূড়ান্ত ও বাহ্যিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে বিদেশ নীতি গ্রহণ করতে সক্ষম। এখানে এক্স ক্ষমতাটি হল, তাহলে এক্স ক্ষমতাটি বলতে এখানে সার্বভৌম ক্ষমতাকে বোঝানো হয়েছে। মানে যে ক্ষমতাটা কোনোভাবেই ভাগ করা যায় না, অবিভাজ্য, হস্তান্তর করা যায় না, যে ক্ষমতাটা চূড়ান্ত, সেই ক্ষমতাটা ভোগ করে রাষ্ট্র। 41 দাগ, সুদূর অতীতে একসময় এ এবং বিকে সমার্থক ভাবা হতো। অ্যারিস্টটল, হবস, এটা হবস হবে, এর মতে চিন্তাবিদরাও এ এবং বির মধ্যে কোনো ধরনের পার্থক্য স্বীকার করেননি। এখানে এ এবং বি হল যথাক্রমে। তাহলে এটা কিন্তু আমরা আলোচনা করেছি, সরকার এবং রাষ্ট্র এটা কিন্তু অতীতকালে এক বলে মনে করা হতো, কিন্তু বর্তমান দিনে এই বিষয় দুটো আলাদা। তাহলে অপশান ঘ অ্যান্সার হবে রাষ্ট্র ও সরকার। 42 দাগে, ওয়াই হল রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। যদিও এটিকে রাষ্ট্রের গৌণ বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা হয়, রাষ্ট্রের এই বৈশিষ্ট্যের সঙ্গে অন্য রাষ্ট্রের স্বীকৃতি প্রদানও ওতপ্রোতভাবে জড়িত। উপরিউক্ত আলোচনায় ওয়াই হল, তাহলে এখানে কি বলা আছে? অন্য রাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই শব্দটি দেখেই আমরা কিন্তু অ্যান্সার করব। ঘয়ের দাগেরটা অ্যান্সার হবে আন্তর্জাতিক স্বীকৃতি। মানে একটি রাষ্ট্র যখন রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে যাচ্ছে তখন অন্য কোনো রাষ্ট্র তাকে স্বীকৃতি দিচ্ছে, মানে তুমি রাষ্ট্র। এটা কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের যে পাঠগুলো আলোচনা হয়েছে সেখানে, মানে সব কোশ্চেনগুলোই আলোচনা হয়েছে। 43, সপ্তদশ শতাব্দীতে ফরাসি সম্রাট ওয়াই রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রভেদ করতে ইচ্ছুক ছিলেন না। এই ধারণার প্রতিফলন ঘটে তার বিখ্যাত উক্তি আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট এর মাধ্যমে। উপরিউক্ত ওয়াই ব্যক্তিটি হলেন কে? তাহলে কয়েক দাগেটা অ্যান্সার হবে 14 লুই। একটা বিষয় তোমরা জেনে রাখবে, তোমরা যদি ভালো করে সাধারণ এমসিকিউ যেগুলো আছে, মানে যেগুলো জেনারেল এমসিকিউ, 4টা করে অপশান থাকবে, যে কোনো একটা দাগ মারতে হবে, সেই কোশ্চেনগুলোই তোমরা যদি ভালো করে একবারে রেডি করে যাও তাহলে দেখবে এই ধরনের যত কোশ্চেন হয় সব কোশ্চেন কিন্তু তোমরা পেরে যাবে, সেদিকে কিন্তু কোনো দ্বিধা নেই। ঠিক আছে, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, পড়ে যাবে। পরীক্ষাতে অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তোমরা পড়বে, দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। যদি প্রয়োজন হয়, প্রয়োজন তো হবেই, হলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।